বোনেরা, আপনারা যারা কবুতর লালন পালন করেন সময় মতো যদি কবুতরের থেকে পাথর এবং ডিম পাথর এবং বাচ্চা না পান তাহলে কবুতর পালন করে আপনারা লস খাবেন। আর এর পাশাপাশি বাচ্চা পাওয়ার পর যদি বাচ্চা গ্রোথ ঠিক না থাকে, অর্থাৎ বাচ্চা যদি বৃদ্ধি না হয়, তাহলে আপনারা আরও মাঠে মরে যাবেন। অর্থাৎ কবুতর পালন দেখা যাবে যে 100 টাকা কবুতরে মাসে যাচ্ছে 10,000 টাকা খরচ বা 5,000 টাকা, আপনারা কবুতরের বাচ্চা বিক্রি করতেছেন 6 থেকে 7,000, তখন দেখা যাবে মাসে আপনাদের 2 থেকে 1,000 টাকা টিকে যাবে। তো বন্ধুরা, একটি খাদ্য যদি আপনারা খাওয়াতে পারেন তাহলে এই কবুতরের বাচ্চা আপনাদের খুব দ্রুত বৃদ্ধি পাবে। এই দেখেন আমার এই কবুতরের বাচ্চাগুলো বেশ নাদুস, এগুলোর বয়স সর্বোচ্চ প্রায় 10 দিনের মতো হবে। এগুলো দেশি কবুতর। আপনারা কবুতরকে অবশ্যই যে পুষ্টিকর যে খাদ্যগুলো আছে সেই খাদ্যগুলো খেতে দিবেন। যেমন এই যে এখানে আপনাদের এই যে ছোলা বুট আছে, মসুরের ডাল আছে, গম ভাঙ্গা আছে, ভুট্টা আছে, এবং এর পাশাপাশি এখানে আপনারা যে ওই স্টার্টার যে ফিডটি থাকে সোনালি মুরগির, সেই স্টার্টার ফিডটি আপনারা খাবেন। কারণ স্টার্টার ফিড সরাসরি কবুতরের বাচ্চাকে দিলে ওরা আগে খেতে পারবে না, তাই আপনারা কবুতরকে খাওয়াবেন। কারণ কবুতর নিজে খেয়ে মুখের মাধ্যমে দেখবেন ওরা বাচ্চাকে খাওয়াই থাকে। তাই আপনারা চেষ্টা করবেন কবুতরকে যে কোনো একবেলা স্টার্টার ফিডটি এটি দেওয়ার জন্য, কখনই গরুয়ার ফিডটি দেবেন না। আর এর পাশাপাশি বন্ধুরা যে খাদ্যটি অবশ্যই খাওয়াবেন, যেটি খাওয়ালে আপনাদের কবুতর প্রচুর পরিমাণে পাথর এবং বাচ্চা দেবে এবং আপনাদের কবুতরের বাচ্চা অবিশ্বাস্য আকারে বৃদ্ধি পাবে, সে খাদ্যটি আর কিছু না বন্ধুরা, সেটিও আপনার সবার পরিচিত। এটি হলো এই যে সরিষা। এই সরিষা আপনারা কবুতরকে খেতে দেবেন যখনই পাথর হবে, তারপর থেকে কবুতর খাবেন। কবুতরের রং চকচক হবে এবং শরীরে পুষ্টিদান হবে। ওর মুখের মাধ্যমে যে লালা এক ধরনের খাদ্য গ্রন্থি নির্গত হয়, এটি ওরা বাচ্চাকে খাওয়াই দেবে। দেখবেন যে বাচ্চা খুব দ্রুত বৃদ্ধি পাবে। তাই প্রত্যেক দিন আপনারা কবুতরের মাকে এই সরিষা আর যে সোনালী মুরগি যে স্টার্টার ফিড আছে এই ফিডটি খাবেন। আপনারা বুঝতেই পারবেন না যে 1 মাসে আপনাদের কবুতরের বাচ্চা কি পরিমাণ ওজন গেইন করে। প্রত্যেকটা বাচ্চা ইনশাল্লাহ আশা করা যায় প্রায় আপনাদের 150 গ্রামের উপরেই থাকবে কবুতরের বাচ্চার ওয়েট। তাই আপনারা এই ফুড সাপ্লিমেন্ট আর হিসাবে আপনারা আরেকটা খাদ্য দিতে পারেন, সেটা হলো আপনারা ক্যালসিয়াম ক্যালপ্লেক্স যে এটি আছে, এটি আপনারা ml 2 থেকে 3 লিটার পানিতে মিক্সড করে কবুতরকে খেতে দিবেন। ওই কবুতর দানাদার খাদ্যের মতো বাচ্চাকে ওইভাবে কিন্তু পানি খাওয়াই থাকে, তাই আপনারা এভাবে খাবার দিয়ে দিবেন। অবশ্যই এই খাবারগুলো দিতে ভুল করবেন না। তবে স্টার্টার ফিডটি আপনারা যে কোনো একবেলা দেবেন, আর সরিষাটা আপনারা 2 বেলায় দেবেন, তবে পরিমাণে একটু কম করে দিবেন, সকালে এবং বিকালে দিবেন। আর অতিরিক্ত যখন গরম থাকবে সে সময় সরিষা খেতে দিবেন স্টার্টার ফিডের সাথে শুধু একবার। কারণ অতিরিক্ত গরমে কবুতরের বাচ্চা হার্ট অ্যাটাক করতে পারে, কারণ কবুতরের বাচ্চা শরীরে অতিরিক্ত পুষ্টি থাকে, এ কারণে আপনারা একবেলা দেবেন। আর শীতের সময় অবশ্যই আপনারা 2 বেলা দেবেন এবং খাদ্যের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এভাবে যদি আপনারা কবুতরের বাচ্চা লালন পালন করতে পারেন, অন্তত যে সময়টুকু আপনাদের কবুতরের পাথর থেকে বাচ্চা বের হবে, আপনারা এভাবেই আপনার স্টার্টার ফিড এবং সরিষা একসঙ্গে মিক্সড করে খাওয়াবেন। ইনশাল্লাহ আপনাদের কবুতরের বাচ্চাগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং দেখা যাবে প্রত্যেক মাসে আপনারা বাচ্চা বিক্রি করে ভালো টাকা উপার্জন করতে পারবেন। আর কবুতর থেকে যত বাচ্চা সরিয়ে বিক্রি করবেন কবুতর তত দ্রুত পাথর দেবে, আর যত বাচ্চা ওদের কাছে থাকবে পাথর দিতে তত দেরি করবে। তাই বন্ধুরা, আপনারা চেষ্টা করুন কবুতরের বাচ্চাকে এগুলো খাওয়ান। ইনশাল্লাহ আপনারা 1 মাসের ভিতর একবারে আপনারা এই রেজাল্টই দেখতে পারবেন। আল্লাহ আপনাদের কবুতর পালনের ক্ষেত্রে খামারে বরকত দান করুন।